আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি চকলেটের রেসিপি। আর এটা কিন্তু খুবই অল্প সময়ে এবং অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। আর আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি কোকোনাট চকলেট বা বান্টি বারের কথা বলছি। তো চলুন দেরি না করে কিভাবে আমি এই চকলেটটি তৈরি করেছি তা দেখে নেওয়া যাক। খুবই মজার এই কোকোনাট চকলেট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ফ্রেশ কোকোনাট। তো আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটও ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্ক আমার ঘরে তৈরি, কিভাবে খুব সহজে ঘরেই কনডেন্স মিল্ক তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন এই কোকোনাট আর কনডেন্স মিল্কটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধ বা মিল্ক পাউডারও ইউজ করতে পারেন। যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি তাই আমার চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি। তো আপনারা যদি লিকুইড দুধ বা গুঁড়ো দুধ দিয়ে এই চকলেটটি তৈরি করেন তাহলে অবশ্যই এখানে চিনি অ্যাড করতে হবে। তো এবার আমি চুলায় মিডিয়াম লো হিটে এটা একটু জাল করে নিব। 3-4 মিনিট চুলায় জাল করার পর এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। তো যদি আপনারা লিকুইড দুধ ইউজ করেন সেক্ষেত্রে হয়তো সময়টা আর একটু বেশি লাগতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। একটা প্লেটে এখন আমি এই নারকেলগুলোকে ঢেলে নিব এবং অপেক্ষা করব এটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত, যেন আমি হাত দিয়ে এই চকলেটের শেপ দিতে পারি। তো আপনারা চাইলে কোনো মোল্ডে ঢেলেও এটা শেপ করে নিতে পারেন। নারকেলগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোর থেকে চকলেট তৈরি করে নিব। আর তার জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এর থেকে আমি একই সাইজের করে চকলেটগুলো তৈরি করতে পারবো। তো এটার শেপ দেওয়াটা খুবই ইজি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। তো আমি একটু ছোট ছোট করে করেছি, আপনারা চাইলে আরও বড় বা যেই রকম আপনাদের পছন্দ সেভাবেই শেপ করে নিতে পারেন। তো এই একইভাবে আমি সবগুলো চকলেটই তৈরি করে নিব। আমার চকলেটগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এই সব চকলেটগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। এতে দেখা যাবে যে যখন আমি চকলেট দিয়ে এগুলোকে কোট করব এটা অনেকটাই সুন্দর হয়ে যাবে এবং ঠান্ডা হওয়ার জন্য কোটিং করতে অনেকটাই সুবিধা হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডার্ক চকলেট এবং কিছুটা মিল্ক চকলেট। তো আপনারা চাইলে দোকানে যে ডেইরি মিল্কগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও এই কাজটা করতে পারবেন। চকলেট মেল্ট করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো পানিটা ফুটতে শুরু করেছে, এখন আমি চকলেটের বাটিটা এর উপর দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এই চকলেটগুলোকে একদম মেল্ট করে নিব। ফ্রিজ থেকে চকলেটগুলো বের করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি মিমি চকলেট দিয়ে এগুলোকে কোট করে নিচ্ছি। এখন একটা করে চকলেট আমি প্রথমে এই চকলেট গানাশের মধ্যে দিয়ে দিব এবং এর মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। আর দেখা যাবে যে এক্সট্রা যে চকলেটগুলো লেগে থাকে তা একটি চামচের সাহায্যে আপনারা একটু ভালোভাবে ঝরিয়ে নিতে পারেন। এতে দেখা যাবে যে চকলেটের শেপটা অনেকটাই সুন্দর হয়েছে। এবার আমি একটি বাটার পেপারের উপর চকলেটটাকে রেখে দিব। তো আপনারা চাইলে ফয়েল পেপারের উপরেও এটা রাখতে পারেন। আর এই একইভাবে আমি সবগুলো চকলেটকেই এই চকলেট গানাশের মধ্যে কোট করে নিব। তো আমার সবগুলো কোকোনাট চকলেট গানাশে কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে এভাবে একটু দাগ দিয়ে দিচ্ছি, কারণ কেনা বান্টি বারগুলোতে আসলে এইভাবেই একটু ডিজাইন করা থাকে। তো যেহেতু আমি বান্টি বারের মতো করার চেষ্টা করেছি তাই আমিও একটু এরকম করে দিলাম। আর 4টা চকলেট কিন্তু আমি মিমি ছাড়াই রেখেছি, কারণ শুধু কোকোনাট চকলেটটাও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো এবার আমি এই চকলেটগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য এবং 2 ঘন্টা পর আবার ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে আমার বান্টি বারগুলো কেমন হয়েছে।
2 ঘন্টা পর চকলেটগুলো ফ্রিজের থেকে বের করে নিয়েছি। তো এগুলো কিন্তু জমে একদম সেট হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে এর চারপাশের এক্সট্রা চকলেটগুলো ছুরি দিয়ে কেটে শেপ করে নিতে পারেন। আর এই চকলেটগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো। তো বাসায় বাচ্চা থাকলে অবশ্যই তাদেরকে এভাবে বান্টি বার তৈরি করে খাওয়াবেন। দেখবেন তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো একটা চকলেট কেটে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।